নমস্কার, আমি অসীম। আনন্দমেলা সবার করি আহ্বানের তরফে নমস্কার, আমি নীলু, আনন্দমেলার সহযোগী। আমরা আপনাদের সাথে কিছু শেয়ার করছি বর্তমান গরম ও আমার ছাদ বাগান। হ্যাঁ অসীম, গরম সম্বন্ধে কি বলবে বলো? কি বলবো, দেখতে পাচ্ছ না সকাল 6টায় কীরকম গরম। কি গরম! কি ব্যাপার নীলু? না না, ব্যাপার কিছু নয়, তুমি তো শুরু করলে গরম দিয়ে, তাই আমি ভাবলাম তুমি আগে গরম সম্বন্ধে কিছু বলো। গরম তো নিশ্চয়ই সকাল 6টায় 29 ডিগ্রি গরম দেখা যাচ্ছে। কি বলছো, এখন একটু বলো না। সে তো বলবই, এই রকম গরম অনেক দিন পর এরকম গরম দেখা যাচ্ছে। অসহ্য গরম, বেলা যত বাড়ছে, এই দেখো দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, 31 ডিগ্রি হয়ে গেছে। অসহ্য একটা গরম। এই গরমে আবার কলকাতার যে গরম, তার থেকে অনেকটা আলাদা মনে হচ্ছে। বর্তমানে ঘাম হচ্ছে না, যেটা নিয়ে বিশেষজ্ঞরা বিশেষভাবে চিন্তা করছে। ঘাম না হওয়াটা খুব একটা ভালো লক্ষণ নয় কলকাতার গরমে। কি বলো তুমি? হ্যাঁ সেটাই তো, বিশেষজ্ঞরা বলছে বয়স্করা যেন বেলা 11টার থেকে 4টার মধ্যে রাস্তায় না বেরোয়। এটা একটু মেনে চলা উচিত সবার, না হলে বিপদ হতে পারে। এটাই তো বলছে বিশেষজ্ঞরা। আমরা এখন ছাদে চলে এসেছি, দেখো গাছগুলো কেমন ঝলসে ঝলসে যাবে মনে হচ্ছে। কি প্রচণ্ড রোদ, 35 ডিগ্রি বর্তমানে দেখাচ্ছে এখানে। কি এখন একবার গাছে জল দিয়ে দিতে হবে মনে হচ্ছে, না হলে গাছগুলো ঝলসে যেতে পারে। বিকালে আরেকবার দিতে হবে, এখনও আরেকবার দিয়ে নিই গাছগুলোকে বাঁচাবার জন্য। আমাদের খোল পাতা সবজির খোসা দিয়ে অত কষ্টে যত্ন করে এই গাছ, এটাকে যত্ন করে রাখতেই হবে। এই দেখো ছাদে কীভাবে রোদের তাপ থেকে বাঁচতে গামছাটা মাথায় দিয়ে রাখতে হচ্ছে, না হলে দাঁড়িয়ে থাকা খুব মুশকিল। তাড়াতাড়ি জলটা দিয়ে পেরিয়ে যেতে হবে, আবার বিকেলে এসে দেখা যাবে। কি বলছো অসীম? তা তো নিশ্চয়ই, বিকেলে তো জল দিতেই হবে, না হলে গাছকে বাঁচিয়ে রাখা যাবে না এই তীব্র দহনের থেকে। দেখো গাছগুলো কীরকমভাবে রোদে দাঁড়িয়ে আছে। যত্ন এবং দুবেলা জলের জন্য গাছগুলো এখনও সবুজ পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যত্নটা এবং জলটা দিয়ে যেতে হবে। কোনো কারণে দিতে না পারলে গাছ ঝিমিয়ে যাবে। ঝিমিয়ে গেলে গাছের অবস্থা বা শরীর একটু ঝলসে দুর্বল হয়ে যায়, তখন আবার সেটাকে মেকআপ করতে টাইম লাগে। তাই চেষ্টা করি দুবেলায় জলটা দিয়ে যেতে। আমরা দুবেলা জল দিয়ে এই গাছগুলো দেখছে, বিভিন্ন গাছগুলো দেখলেই তার নাম আর বলে দিতে হবে না এগুলো কী গাছ। গাছগুলো এই রোদে এই দহনেও বেঁচে আছে, বাঁচিয়ে রেখেছি আমরা, সেটাই একটা বিশেষ বড় ব্যাপার। এই আমার আম গাছে এখন দেখছি মুকুল এসেছে দু একটা। এখানে বগনভলিয়া গাছ, শেফালি গাছ, এটা জবা গাছ, লঙ্কা গাছ, ডাঁটা শাক, নয়নতারা, জবা, বেগুন, মিষ্টি কুমড়া, গন্ধরাজ, এটা হচ্ছে পাতিলেবু। এটা পুরনো বেগুন গাছটাও রেখে দিয়েছি, কাটা হয়নি, থাক। যদি আবার ছেটে দিয়েছি, যদি আবার ফল মানে বেগুন যদি আবার হয়, এই আশাতে দেখা যাক। এই গাছের ছাদ বাগানের আমার অবস্থা এই দহনে এই প্রথম দেখিয়ে দিলাম। পেয়ারা গাছটা দেখেছো নীলু? দেখেছো পেয়ারা গাছটা? বলে পেয়ারা গাছটা দেখো। হ্যাঁ দেখেছি, পেয়ারা গাছটা বেশ দু একটা ফলও হয়েছে, পেয়ারাও হয়েছে। শেষ পর্যন্ত কীরকম খেতে হবে, ফল পাকলে বা খাওয়ার মতো হলে তখন টেস্ট করে দেখা যেতে পারে। কাঠগোলাপ গাছ যা অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি, দু একটা ফুল এখন ফোটার সময় হয়েছে। নীলু দেখছে তো সব খেয়াল করে? হ্যাঁ দেখছি,
আর সত্যি খুব সুন্দর করে রেখেছো তোমরা গাছটাকে, বাগানটাকে। খুব সুন্দর লাগে বাগানটা এতগুলো টব, এতগুলো গাছ মেনটেন যে করছো, তাও আবার সেই পাতা পচা, সবজির খোসা পচা এবং শস্যার খোল দিয়ে। সত্যি খুব অপূর্ব হয়েছে গাছগুলো। ছাদটার সৌন্দর্যও খুব বৃদ্ধি পেয়েছে। আকাশের দিকে তাকিয়ে থাকা যায় না, জ্বলছে যাওয়া রোদ্দুর। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে, নিচে নেমে যাই। এখানে থাকলে অসুস্থ হয়ে পড়তে পারো, কি বলো অসীম? হ্যাঁ, রোদের তাপটাও খুব বেড়েছে। চলো আমরা নিচে নেমে যাই। বিকালে আবার এসে গাছের অবস্থা দেখে এবং জল দিয়ে আবার নামতে হবে। যা অসহ্য গরম, উফ কি গরম, সহ্য করা যায় না বাবা। এবার কলকাতায় শেষ পর্যন্ত কত ডিগ্রি যে পারদ উঠবে বোঝা যাচ্ছে না। এবং বিশেষজ্ঞরা তো যা বলছে যে বৃষ্টি এর মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও বাড়বে। হ্যাঁ, তাই তো টিভিতে দেখাচ্ছে বারবার করে, সাবধানে থাকবেন, এতটার থেকে এতটা বাড়ির বাইরে যাবেন না, প্রয়োজন না হলে সাবধানে থাকবেন, লু লেগে যেতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারেন, সবাই সাবধান। এর মধ্যে কোনো কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত। দেখা যাক কবে বৃষ্টি নামে। চলো অসীম, কিছু তো করার নেই, প্রকৃতির উপর আমাদের তো হাত নেই, কি বলো? তা তো সত্যি কথাই, প্রকৃতির উপর মানুষের হাত নেই। প্রকৃতি রুষ্ট হলে মানুষের কিছুই করার থাকে না। আমরা যতই উন্নত হই, আমরা যতই গর্ব করি, কিন্তু প্রকৃতির এক লহমায় সব কিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। তাই প্রকৃতি যাতে শান্ত হয়, প্রকৃতি যাতে এরকম অবস্থায় না আসে, তার জন্য আমাদের বিশেষজ্ঞরা নানাভাবে সাবধান করে, এটা করবেন না, ওটা করুন। কিন্তু আমরা তো সে সময় সেগুলো ঠিকভাবে মেনে চলতে পারি না, চলি না। সেগুলো চললে হয়তো কিছুটা এই দুর্ভোগ কমতে পারত। যেমন নগরায়নে গাছ কেটে ফেলা, সমুদ্রের পাড়ের গাছ কেটে ফেলা, পাহাড়েও আজকাল গাছ, বনের গাছ সব কেটে ফেলা হচ্ছে, যেগুলো যতটা সম্ভব কম করতে এবং একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে বলছে। সেগুলো আমরা সবাই ঠিকভাবে মেনে চলছি না। এই যে আমার আম গাছটা দেখতে পাচ্ছ নীলু, আম গাছে এখন মুকুল এসেছে দেখছি এই সময়ে। একবার নতুন পাতা বেরিয়ে গেছে, অন্যান্য গাছে আম বড় হয়ে গেছে, পাকবার সময় হয়েছে, কিন্তু আমার এই গাছে বর্তমানে দু একটা মুকুল দেখা যাচ্ছে। দেখা যাক মুকুল তো হলো, আম হয় কি না। আশা খুব কম, গাছটা খুব ছোট, যেহেতু কলমের গাছ তার জন্য মুকুল হয়তো এসছে। এখন এটার আরও যত্ন নিতে হবে যাতে মুকুলের থেকে আম পর্যন্ত পৌঁছতে পারি। কি বলো নীলু, এর কোনো সমাধান আছে তোমার কাছে? হ্যাঁ, সমাধান তো আছেই। গাছের আরও যত্ন নিতে হবে, এর খাবার দিতে হবে ঠিক মতন করে, এবং এই রোদের হাত থেকে গাছটাকে বাঁচাতে হবে। তবে প্রকৃতির দান, চাইলে আম হবে, আম পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু আমাদের যত্নটা আমাদের নিতে হবে। তারপরে আম পর্যন্ত পৌঁছাতে পারবো কি না সেটা প্রকৃতির ব্যাপার। কি বলো, তুমি তো জানো এই সমস্ত ব্যাপারে, যে প্রকৃতি চাইলে হবে, না চাইলে মুকুল পর্যন্তই শেষ হবে। তবে আমাদের আশা ছাড়লে চলবে না, কি বলো? আমাদের আশা নিয়ে চলতে হবে, গাছের যত্ন বাড়াতে হবে, এইভাবেই এগিয়ে যেতে হবে। দেখা যাক, যদি আম হয় আবার সবার সাথে আনন্দ করে শেয়ার করা যাবে, না যদি হয় সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হবে। কি বলো? সেটা তো করতেই হবে, তাই তো? তা তো করতেই হবে। আমাদের ছাদ বাগানের অবনতি, উন্নতি, পরিচর্যা, যেমন আমরা
যে জৈব সার ব্যবহার করি, খোল পচিয়ে দেই, সবই আমরা শেয়ার করেছি সবার সাথে। শেষ পর্যন্ত বেগুন গাছ দেখিয়েছি, বেগুনের ফল, পেয়ারায় ফল হয়েছে, পেয়ারা হয়েছে সেটাও দেখিয়েছি। এখন আমের মুকুল এসেছে, আম পর্যন্ত নিয়ে যেতে পারবো কি না সেটাও দেখাবো। মুকুল দেখিয়ে দিলাম, আম পর্যন্ত পৌঁছাবে কি না সেটাও পরবর্তীতে অবশ্যই দেখিয়ে দেব। ওহ, কি গরম!